আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসিতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, স্ট্রোক বিভিন্ন সময় আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আমাদের অনেক পেশেন্ট আছেন যারা স্ট্রোক করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় 15 বছর 20 বছরের পুরাতন স্ট্রোকজনিত কারণে যারা প্যারালাইজড হয়ে গিয়েছেন, জীবনের আশা প্রায় একরকম ছেড়ে দেন। আমাদের কাছে এরকম অসংখ্য ফোন আসে, ভাই আমি প্রায় 10 বছর আগে আমি স্ট্রোক করেছি, 15 বছর আগে স্ট্রোক করেছি, আমি কি ভালো হব, সুস্থ হব? তাদের জন্য বলছি, অবশ্যই আপনি ভালো হবেন যদি আপনি সঠিক চিকিৎসা সঠিক সময় পান এবং সঠিক গাইডলাইন আপনি পান। সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দর্শক, আমার সাথে এখানে আজকে যেই ভদ্রলোক বসে আছেন, ওনারও ঠিক একই অবস্থা হয়েছিল। একরকম প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু সঠিক চিকিৎসার কারণে আলহামদুলিল্লাহ আজকে অনেকটুকুই উনি সুস্থ আছেন, ভালো আছেন। ওনার সেই কথাগুলোই আজকে আপনাদের সামনে উনি বলবেন। তার আগে আসুন দর্শক, ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি আমার দর্শকদের জন্য একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার ঠিকানা হচ্ছে জেলা যশোর, থানা আছে বেনাপোল পোর্ট থানা, গ্রাম হচ্ছে দৌলতপুর। আচ্ছা। আমি গত মে মাসের 1 তারিখে স্ট্রোক করি। তো আমি 2026 মে মাসে। 2026 স্ট্রোক করি। তো আলহামদুলিল্লাহ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরে, স্ট্রোকজনিত চিকিৎসা নেওয়ার পরে থেরাপির জন্য আমার পুরো বাম পাশটা হাত এবং পা পুরো অবশ হয়েছিল। আমার কোনো সাড়া ছিল না, হাঁটতে পারতাম না, কোনো কিছু ধরতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ ডিপিআরসিতে থেরাপি নেওয়ার পরে আমি 1 মাস কয়েকদিন হলো আমি আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারি, কিছু ধরতেও পারি, সুন্দর মতো হাঁটতেই পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যখন আপনার স্ট্রোক করলেন এবং দেখলেন যে আপনার এক পাশ পুরোপুরি অবশ হয়ে গেল এবং চলার শক্তি আপনি হারিয়ে ফেলেছিলেন, মনোবলটার কি অবস্থা ছিল তখন? মানে মানসিকভাবে কি অবস্থায় ছিলেন তখন? তো আসলে স্ট্রোকজনিত কারণে আমার মানসিক শক্তি একেবারে হারিয়ে ফেলেছিলেন? ওইভাবে ছিল না আর কি। আপনি কি ভেবেছিলেন কখনো যে আবারও ঠিক এমন করে আপনি নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন, হাঁটতে পারবেন নিচে নিচে? আমাদের ডিপিআরসি সম্পর্কে আগেও আমাদের ধারণা ছিল, তখন একটা ভরসার জায়গা ছিল, ভরসা ছিল যে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিলে যে আমরা সুস্থ হব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে, মেহরবানি, দয়ায় 1 মাস কয়েকদিনের চিকিৎসায় আমি আবার মোটামুটি একটা সুস্থতার দিকে আসছি। হাঁটতে পারি এবং হাতে ধরতেও পারি, হাত নাড়াইতে পারি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন, অনেক মা আছেন, বাবা আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগছেন। আমাদের অসংখ্য মানুষ এখন প্রতিনিয়তই অসুস্থ হচ্ছে। বয়স কম বেশি কোনো না, যে কোনো বয়সেই মানুষ স্ট্রোক করতে পারে, হচ্ছে। কিন্তু না জানার কারণে, সঠিক চিকিৎসা না জানার কারণে মানুষ পঙ্গুত্ব বরণ করে তারা বেডে থেকে থেকে দেখা যাচ্ছে একটা সময় তারা মৃত্যুবরণ করতেছে। তো সঠিক চিকিৎসা হলে আলহামদুলিল্লাহ সুস্থ হওয়া সম্ভব, কিন্তু সঠিক চিকিৎসাটা হইতে হবে আর কি। আলহামদুলিল্লাহ। আর যদি বেশি স্ট্রোক করার পরে যদি বেশি লেট করা হয় ডাক্তারের কাছে আসতে থেরাপি নেওয়ার জন্যে, তাহলে দেখা যায় অনেক সময় হাত পা শক্ত হয়ে যায়, রগগুলো শক্ত হয়ে যায়, তখন সময় লাগে, একটু সময় বেশি লাগে। কিন্তু যদি দ্রুতই আসা যায় তাহলে অল্প সময়ে সুস্থ হওয়া সম্ভব, যেটা আমার দ্বারা বুঝতেছি আর কি। যে আমি একবারে কোনো সময় নষ্ট না করে আমি একবারে সঠিক সময়ে আসছি এবং অল্প সময়ে আমি সুস্থতা লাভ করছি আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া। দর্শক, শুনলেন, এরকম হাজারো পেশেন্ট আছেন আমাদের কাছে, অনেক আশা নিয়ে আসেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান। আমরাও আশা করব স্ট্রোক কখনো পথের বাধা হয়ে দাঁড়াবে না, সুস্থতার পথে, স্বাভাবিক জীবনের পথে কখনো যাতে বাধা হয়ে না দাঁড়াতে পারে।
আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন, আপনি অথবা আপনার আত্মীয় স্বজন বা পরিবারের কেউ বা আপনার দূরের কোনো পরিচিত কেউ, তাদেরকে শুধুমাত্র একটি সঠিক তথ্য পৌঁছে দিন, হয়তো তার জীবনটা সারা জীবনের জন্য বদলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।